হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিও ভালো আছি। সবিতা গোস্বামী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ফেসবুক পেজ থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটু ফলো করে দেবেন। তো চলুন, আজকে আবার একটা রান্না নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। সকালবেলা দেখাবো, সেটা হচ্ছে চাল কুমড়োর ঘন্ট। আমি আজকে চাল কুমড়ো রান্না করব। আপনাদের দেখাবো যে আমি কীভাবে চাল কুমড়ো রান্না করি। তো চলুন আমি দেখাই। তো দেখুন, আমি এই যে চাল কুমড়ো কেটে রেখেছি এবং খুব ভালো করে চাল কুমড়োটাকে খণ্ড খণ্ড করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি কুচিয়ে রেখেছি, ভালো করে পরিষ্কার করে একদম ধুয়ে কুচিয়ে রেখে দিয়েছি। আর রেখেছি হচ্ছে এই যে একটুখানি মুগ ডাল খালি কড়ায় টেলে আর রেখেছি। এটাকে খুব ভালো করে ধুয়ে নেব নিয়ে, আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়েছে। কড়াতে আমি তেল দেব। তেলটা গরম হলে আমি ফোড়নে দেব হচ্ছে একটা শুকনো লঙ্কা, একটু কালো জিরে আর একটা এই যে তেজপাতা। তেলটা গরম হয়ে গেলে আমি এটা ফোড়ন দেব। সেরকম কিছুই মশলা দেব না, খুবই হালকা মশলা দিয়ে আমি এই চাল কুমড়োর ঘন্টটা রান্না করব। তবে খানিকটা এই যে নারকেল কুড়িয়ে রেখেছি, ওই নারকেলটা আমি দিয়ে দেবো। দেখুন তেলটা গরম হয়েছে, আমি এই যে ফোড়নে তেজপাতাটা দিলাম আর দিয়ে দিলাম একটা লঙ্কাকে এই যে টুকরো করে। আর দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে। আমি রেখেছি হচ্ছে একটু জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো, সেটাও আমি দিয়ে দিলাম। একটুখানি জল দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য। এবারে আমি দিয়ে দেবো এই পোড়ানো নারকেলটা। নারকেলটার এই মশলাটা একটু ভালো করে নেড়ে চেড়ে আমি চাল কুমড়োটা দিয়ে দিলাম। এবারে আমি এই যে ডালটা একটু খালি কড়ায় টেলে রেখেছিলাম, সেই ডালটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে এবার আমি এই ডালটাও এর মধ্যে দিয়ে দিলাম। রান্নাটা কিছুক্ষণ হওয়ার পর আমি এর মধ্যে নুন, আন্দাজ করে নুন চিনি একটু দেব।
রান্নাটা আমি ঢেকে দিয়ে হতে দেব, কমে এলে তারপরে আমি নুনটা দেব। এবার ঢাকাটা তুলে একটু দেখি যে রান্নাটা কত দূর হলো। এই যে অনেকটাই রান্নাটা, দেখুন চাল কুমড়োটা অনেকটাই কমে গেছে। এবার আমি এর মধ্যে আন্দাজ করে একটু নুন দিয়ে দেবো। আর যেহেতু একটাই শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়েছি, আর একটা লঙ্কা আমি কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। বেশি ঝাল দেওয়া যাবে না এইসব তরকারিতে। আর আন্দাজ করে একটু দিয়ে দেবো হচ্ছে নুন। আন্দাজ করে নুন একটু দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু চিনি, তুলনামূলক একটু চিনিটা বেশি দেবো, কেননা একটা জলসা সবজি তো, একটু যাতে মিষ্টি মিষ্টি লাগে জন্য একটু চিনিটা বেশি আর কি। এবার আবার একটু আমি ঢেকে দিলাম। এই যে চাল কুমড়োটা অনেকটাই হয়ে এসছে, এর মধ্যে আমি একটু এই যে একটুখানি আমি ময়দা গুলে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটুখানি গরম মশলা। এর মধ্যে বড়ি ভেজেও দেওয়া যেত, কিন্তু আমি বড়ি ছাড়াই করলাম। আর দিয়ে দেবো হচ্ছে 1 চামচ একটু ঘি। যেহেতু তেলটা আমি খুবই কম দিয়েই রান্না বসিয়েছিলাম, একটু ঘি দেবো বলেই যে দিয়ে দিলাম। এবারে নেড়ে চেড়ে একদম এই জলটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব। এই যে সব কিছুই দিয়ে দিয়েছি, গরম মশলা, অল্প একটু ঘি, বাস রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। এই যে জল জল একটু ভাপ রয়েছে ওইটা শুকিয়ে গেলেই আমি রান্নাটা নামিয়ে নেব। এই যে মুগ ডাল ভেজে চাল কুমড়ো ঘন্ট আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এইভাবে রান্নাটা করে দেখবেন, খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। এটা একটা নিরামিষ রান্না। তো আজকে আসি, আবার একটা অন্য রান্না নিয়ে আসবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। বাই।